সহজ উপায়ে বাসন্তী পোলাও বানানোর রেসিপি শেয়ার করছি। এখানে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা শুকনো করতে দেওয়া হয়েছে। শুকনো করার জন্য জাস্ট এমনি একটা থালাতে এইভাবে ছড়িয়ে রেখে দিতে হবে। এরপর শুকনো হয়ে গেলে এতে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি আর সামান্য হলুদ আর ঘি সহযোগে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে 1 ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে, যাতে ভালোভাবে চালের সাথে ঘিটা মিশে যায়। এরপর ঢাকনা খুলে কড়াই গরম করে তাতে দিতে হবে ঘি। ঘিটা একটু গরম হলে দিয়ে দিতে হবে 2টো তেজপাতা। তেজপাতা দেওয়ার পর এখানে দেওয়া হচ্ছে গোটা গরম মশলা। গোটা গরম মশলায় রয়েছে দারুচিনি, লবঙ্গ আর এলাচ। একটু গরম হয়ে গেলে তারপরে কাজু আর কিশমিশ দিয়ে সামান্য ভাজা ভাজা হলেই চালটা দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। সামান্য ভাজা হলে এতে দিয়ে দেব গরম জল। এখানে 1.5 গ্লাস গরম জল দেওয়া হয়েছে 200 গ্রাম চালে। তো তারপর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে 15 মিনিট গ্যাসের ফ্লেম লোতে রেখে সেদ্ধ করতে হবে। আপনি চাইলে কিন্তু মাঝখানে একবার ঢাকনা খুলে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা দেখে নিতে পারেন। এভাবেই হয়ে গেল বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও কিন্তু আলুর দমের সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। তো এভাবে কিন্তু আপনিও আপনার বাড়িতে খুব সহজেই বাসন্তী পোলাও বানিয়ে খেতে পারেন।